হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। লাল ব্লাউজের উপর সাদা রঙের ফেব্রিক দিয়ে ডিজাইন, ছোট ছোট ফুল এবং পাতা দিয়ে ডিজাইনটি করার চেষ্টা করেছি। এই ডিজাইনগুলো করার সময় বেশিরভাগই 000 নাম্বারের তুলি অথবা 4x0 নাম্বারের তুলি আমি ব্যবহার করি। লালের উপর সাদা ডিজাইন করা ব্লাউজ বেশিরভাগই সবাই পছন্দ করে পুজোতে এবং বিয়ে বাড়িতে পরার জন্য। সেই কারণে লালের উপর সাদা ফেব্রিক দিয়ে ব্লাউজ ডিজাইনের অর্ডার অনেক বেশি থাকে। আমি প্রথম আমার মায়ের জন্য ফেব্রিক পেইন্টেড ব্লাউজ ডিজাইন করেছিলাম, সেটা প্রায় 1.5 বছর আগের কথা। তারপর আরও অনেক ব্লাউজ ডিজাইন করেছি উপহার হিসেবে দেওয়ার জন্য। সেই ব্লাউজ ডিজাইনের ফটো দেখেই অনেকের ভালো লাগে এবং আমি একটা দুটো করে অর্ডারও পেতে থাকি। সেই বছর পুজোর সময় আমি অনেক ব্লাউজ ডিজাইন করেছিলাম। এই ব্লাউজটিতে ফুলের কাজ শেষ হয়ে যাবার পর পাতার ডিজাইন করার জন্য আমি হালকা সবুজ রঙের সঙ্গে অনেকটা সাদা মিশিয়ে মিন্ট গ্রিন কালার তৈরি করে নিয়েছিলাম। অনেক সময় একবার কালার তৈরি করার পর পরে যখন আবার কালার তৈরি করতে হয় তখন কালার আর ম্যাচ করতেই চায় না। সেই জন্য পুরনো কোনো ফেব্রিকের কৌটো থাকলে সেটা পরিষ্কার করে বেশি করে রং বানিয়ে সেই পরিষ্কার কৌটোর মধ্যে রেখে দিলে রংটা অনেক দিন থাকে এবং বারবার রং ম্যাচিং করার সমস্যাও হয় না। আমিও এইবার এই মিন্ট গ্রিন কালারটা বেশি করে তৈরি করে আমার পুরনো কৌটোর মধ্যে রেখে দিয়েছি। আমি প্রথম দিকের 2-3টে ব্লাউজ সুতির কাপড়ের উপর করলেও পরের বেশিরভাগ ব্লাউজই কটন সিল্ক কাপড়ের উপর ডিজাইন। এছাড়াও আমি বিয়ের জন্য নানা রকম ব্লাউজ ডিজাইন করেছি। এবার পুজোর সময় সবথেকে মজার একটা অর্ডার ছিল শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ ডিজাইন। আমি প্রায় সব ভিডিওই শেয়ার করার চেষ্টা করি, কিছু কিছু ভিডিওতে অনেক ভালোবাসাও পাই। অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করে মিডিয়াম ইউজ করি কিনা। কিছু কিছু সময় রং বেশি গাঢ় হয়ে যায়, তাই রং করতে অসুবিধা হয়। রংটাকে পাতলা করতে মিডিয়াম 1 মিশিয়ে নিলে ভালো হয়। ডাস্ট কালার যেমন গোল্ডেন বা সিলভারের ক্ষেত্রে মিডিয়াম 2 মিশিয়ে নিতে হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। এই ব্লাউজটির মোট 4টে অর্ডার ছিল, লাস্টে পুরো ফটো দেওয়া আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।